এটা মন্দের ভালো। কেন দেশ যেভাবে এগুচ্ছিল, সর্বপ্রথম এই বর্তমান সরকারকে দেশের জনগণ বলছিল এই সরকার ডক্টর ইউনূসের সরকার আমরা আরো 5 বছর চাই। বছর না ঘুরতেই এখন জনগণের সুর কিন্তু পাল্টেছে। আপনার গত বছরের সরকার পতনের পরে আপনি খেয়াল করে দেখবেন মেট্রো রেলের যে পিলারগুলো, যে গ্রাফিতিগুলো দিয়েছিল শেখ হাসিনা দোসর স্বৈরাচার, আপনি এখন একটু এই যে এই 5ই অগাস্ট যে করলো গ্রাফিতি গুলো একটু খেয়াল করে দেখেন যে আগের মতো অ্যাটাকিং মোডের নেই, চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি কনসেপ্ট তাদেরকে পরিবর্তন করতে বাধ্য করছে। যারাই 5 বছর চেয়েছিল তারাই এখন নির্বাচনের জন্য অস্থির হয়েছে, কারণ তারা এই দেশের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। এই শৃঙ্খলা কিন্তু এই সরকার কিন্তু দিতে পারেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কথা বলুক, উনি যতই মানে আইনের শাসনের আপনার কথা বলো, কিন্তু দিন শেষে আমরা কিন্তু প্রতিদিনই আপনার এই যে গতকালকেও একজনকে দেখা যাচ্ছে যে জমি বিরোধের জন্য প্রকাশ্যে কোপাচ্ছে, মারছে, আর পাথর দিয়ে মানুষ হত্যা করা। এটা তো মনে হয় যে বর্বরচিত, যে আমরা ইতিহাসে পড়েছি যে একটা সময় বর্বর যুগ ছিল, সে বর্বর যুগকে এখন আমরা দেখছি যে স্পষ্ট করে যে পাথর দিয়ে মানুষ মারতেছে। আমরা কি ধরনের একটা দেশে যদি আপনি চিন্তা করেন যে আমরা বসবাস করছি। মন্দের ভালো যে অন্তত বর্তমান সরকার বুঝতে পারছে যে আসলে আমাদের পক্ষে সম্ভব না, যে কারণে আমাদেরকে একটা এক্সিট নিতে হবে। এই কারণে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে নির্বাচনটা আমাদের দিয়ে চলে যেতে হবে।